হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকনিক ইজি এডুকেশন। আমি খন্দকার মাসুদ আদনান। আজকের পর্বে আমরা ষষ্ঠ শ্রেণী গণিত বই অনুশীলনী 1.3 এর 12 এবং 13 এই দুই অঙ্কের সমাধান দেখব। তো চলো আমরা শুরু করি। তো 12 অঙ্কে আমার বলা আছে কোনো বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার ও 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কতদূর পথ অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে। অর্থাৎ বলা আছে যে একটি বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর এই 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার, 32 কিলোমিটার পথ অতিক্রম করে এবং কমপক্ষে কত দূর যাওয়ার পরে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে বাসগুলো এক এক সময় এক একটা বাস এক এক কিলোমিটার অতিক্রম করতেছে এক এক সময়। এখন বলা আছে যে পথ অতিক্রম করে কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর, অর্থাৎ বাস চারটি কমপক্ষে কত দূর যাওয়ার পর একসাথে মিলিত হতে পারবে সেটা নির্ণয় করার জন্য কি করতে হবে। এখানে বলা আছে, এখানে 12 নম্বর অঙ্ক সমাধানে এখানে নির্ণয় অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ যে দূরত্ব যাওয়ার পরে বাস চারটি একত্রে মিলিত হবে সেটা হবে 10, 20, 24 ও 32 এর লসাগু। কারণ বাস চারটি যথাক্রমে 10, 20, 24 ও 32 কিলোমিটার পথ অতিক্রম করে, তাই এই চারটি দূরত্বের লসাগু যদি বের করি তাহলে সেই যে লসাগুটা পাবো সেই দূরত্ব পরে বাস চারটি একত্রে মিলিত হবে। তাহলে আমরা এখানে 10, 20, 24 ও 32 এই চারটি সংখ্যার লসাগু বের করলে যে দূরত্ব পাবো সেটাই হবে নির্দিষ্ট কমপক্ষে অতিক্রান্ত দূরত্ব, যেখানে বাস চারটি একত্রে মিলিত হবে। তাহলে আমরা দেখি কিভাবে 10, 20, 24 ও 32 এর লসাগু বের করতেছি। তো ফার্স্টে আমরা কি করলাম, এখানে ইকুইলিব্রিয়াম পদ্ধতিতে লসাগু বের করতেছি। তাহলে ইকুইলিব্রিয়াম পদ্ধতিতে আমরা কি করি, সবচেয়ে ছোট সংখ্যা বাছাই করি, সেটা দ্বারা পর্যায়ক্রমে ভাগ করতে থাকি। তাহলে এখানে আমরা 2 বাছাই করলাম, 2 কে 10 দ্বারা ভাগ করে পেলাম 5, 10 কে ভাগ করে পেলাম 20 কে ভাগ করে পেলাম 10, আর 24 কে 2 দ্বারা ভাগ করে পেলাম 12, 32 কে 2 দ্বারা ভাগ করে পেলাম 16। এরপরে আবার আমরা 2 দ্বারা ভাগ করতেছি, তাহলে 5 যায় না ভাগ, তাহলে 5 নেমে আসলো। 10 কে 2 দ্বারা ভাগ করলে পাবো 5, 12 কে 2 দ্বারা ভাগ করলে পাবো 6, 16 কে 2 দ্বারা ভাগ করলে পাবো 8। এরপরে আবার দেখতেছি 6 আর 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে আবারও 2 দ্বারা ভাগ করলাম, 5 যায় না, 5ও যায় না, তাহলে 6 কে ভাগ করলে পাবো 3, 3 দুগুণে 6, আর 8 কে 2 দ্বারা ভাগ করলে পাবো 4। এরপর আমরা 5 দ্বারা ভাগ করলাম, 5 কে 5 দ্বারা ভাগ করলে 1, 5 কে 5 দ্বারা ভাগ করলে 1, 3 ভাগ যায় না, 4ও ভাগ যায় না। তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 4, অর্থাৎ 480। তাহলে অর্থাৎ লসাগু পেয়ে গেলাম আমরা 480। তাহলে অর্থাৎ নির্ণয় অতিক্রান্ত দূরত্ব হবে 480, অর্থাৎ বাস চারটি যখন 480 কিলোমিটার দূরত্ব যাবে তখন চারটি বাস একত্রে মিলিত হবে, অর্থাৎ 480 কিলোমিটার যাওয়ার পর চারটি বাস একই স্থানে থাকবে। তাহলে অঙ্কটিতে উত্তর আমাদের 480, 12 নম্বরের উত্তর হলো 480। তো অঙ্কটিতে আমরা কি করলাম, অঙ্কটিতে আমাদের বলা ছিল যে একটি বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার, 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর যাওয়ার পরে বাস চারটি একত্রে মিলিত হবে। তাহলে সেটা নির্ণয় করার জন্য আমরা কি করলাম, নির্ণয় অতিক্রান্ত দূরত্ব হবে, এদের যে দূরত্ব ছিল বাস চারটির ভিন্ন ভিন্ন দূরত্ব ছিল, সেই ভিন্ন ভিন্ন দূরত্বগুলো লসাগু হবে নির্ণয় অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা লিখে দিলাম নির্ণয় অতিক্রান্ত দূরত্ব হবে 10, 20, 24 ও 32 এর লসাগু। তারপর আমরা 10, 20, 24 এর লসাগু বের করলাম এবং লসাগু পেয়ে গেলাম 480। অর্থাৎ নির্ণয় অতিক্রান্ত দূরত্ব হবে 480, অর্থাৎ বাসগুলো 480 কিলোমিটার যাওয়ার পরে একত্রে মিলিত হবে, যেটা আমাদের 12 নম্বর অঙ্কের উত্তর। তাহলে এতক্ষণ আমরা 12 নম্বর অঙ্কের সমাধান দেখে ফেললাম। এবার আমরা দেখবো 13 নম্বর অঙ্কের সমাধান। 13 নম্বর অঙ্কে আমাদের বলা আছে দুইটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু হলো 13। তো ফার্স্টে আমরা যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেললাম। দেওয়া আছে সংখ্যা দুটির গুণফল সমান হলো 3380 এবং সংখ্যা দুটির গসাগু হলো 13। এরপর সংখ্যাগুলোর দুটি সংখ্যার লসাগু, গসাগু এবং সংখ্যা দুটির গুণফলের মধ্যে একটি সম্পর্ক আছে, সেটা হলো দুটি সংখ্যার গুণফল সমান হলো সংখ্যা দুটি যে গসাগু পাবো এবং সংখ্যা দুটি যে লসাগু পাবো, সেই গসাগু এবং লসাগুর গুণফল সমান হবে সংখ্যা দুটির গুণফলের সমান। অর্থাৎ দুটি সংখ্যার গুণফল সমান দুটি সংখ্যার গসাগু গুণ দুটি সংখ্যার লসাগু। এখানে আমাদের গুণফল দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে, লসাগু বের করতে বলা হয়েছে। তাহলে আমরা সংখ্যা দুটির গুণফল জানি 3380, তাহলে সংখ্যা দুটির গুণফলের স্থলে আমরা বসালাম 3380 সমান 13 বসালাম কি সংখ্যা দুটির গসাগু সমান কত দেওয়া আছে 13 দেওয়া আছে। তাহলে সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে 3380, সেটা বসালাম এবং সংখ্যা দুটির গসাগুর জায়গায় বসালাম যেটা দেওয়া আছে 13 বসালাম। আর আমাদের বের করতে হবে গুণ সংখ্যা দুটির লসাগু, তাহলে সেটা হলো আমাদের অজানা রাশি।
তাহলে আমরা এবার কি করলাম, বাম পক্ষটাকে পুরো ডান পক্ষে নিয়ে আসলাম এবং বাম পক্ষকে পুরো ডান পক্ষে নিয়ে আসলাম এবং ডান পক্ষকে পুরোপুরি বাম পক্ষে নিয়ে গেলাম। তাহলে কি আসলো আমাদের, এই পুরো সাইডটা আমরা এই সাইডে নিয়ে আসবো এবং এটাকে এই সাইডে নিয়ে আসবো। তাহলে কি আসবে, 13 গুণ সংখ্যা দুটির লসাগু সমান, এটা এই সাইডে আসবে, তাহলে 3380। এরপর আমাদের বের করতে হবে কি, সংখ্যা দুটির লসাগু। তাহলে সংখ্যা দুটির লসাগু সমান হবে 3380 তো থাকলোই, আর 13টা এই পাশে ছিল গুণ অবস্থায়, তাহলে আমরা এই পাশে এনে সেটাকে ভাগ করে দিব। তাহলে সংখ্যা দুটির লসাগু সমান হবে 3380 ভাগ 13। তাহলে 3380 কে আমরা 13 দ্বারা ভাগ করে সংখ্যা দুটির লসাগু পাবো, সেটা আমরা রাফে দেখালাম। তাহলে আমরা 3380 কে 13 দ্বারা ভাগ করতেছি, সেটা ফার্স্টে তাহলে 2 বাজে, 13 দুগুণে 26, বিয়োগ করলে পাবো 7। এর পরবর্তী সংখ্যা 8 নামলো, 6 13 78, 78 আসলে 0, এর পরবর্তীতে 0 আছে সেটা নামলো। তা 0 কে 13 কে যদি আমরা 0 দ্বারা গুণ করি তাহলে 0 পাবো, তাহলে 0 আসলো। তাহলে 0 0 অঙ্ক নিশ্চিত বিভাজ্য করার পর পেলাম আমরা ভাগফল পেলাম 260, অর্থাৎ 3380 কে 13 দ্বারা ভাগ করে পেলাম 260 এবং 200 আমাদের এখানে 3380 ভাগ 13 সেটা ছিল হলো সংখ্যা দুটির লসাগু। তাহলে অতএব সংখ্যা দুটির লসাগু হবে 260। এটা হবে আমাদের 13 নম্বর অঙ্কের উত্তর। তাহলে কি আছে, 13 নম্বর অঙ্কে আমাদের দুটি তথ্য দেওয়া ছিল যে সংখ্যা দুটি সংখ্যার গুণফল হলো 3380 এবং সংখ্যা দুটির গসাগু হলো 13। তাহলে এবার আমরা কি সম্পর্ক জানি গসাগু, লসাগু এবং গুণফলের মধ্যে, সেটা হলো দুটি সংখ্যার গুণফল সমান হলো দুটি সংখ্যার গসাগু গুণ দুটি সংখ্যার লসাগু। তাহলে আমরা সংখ্যা দুটি গুণফলের স্থলে 3380 বসালাম এবং সংখ্যা দুটি গসাগুর জায়গায় 13 বসালাম, যেটা আমাদের মান প্রশ্নে দেওয়া ছিল, এবং সংখ্যা দুটির লসাগু আমাদের বের করতে হবে। এবার আমরা ডান পক্ষকে পুরোপুরি বাম পক্ষে নিয়ে আসলাম, বাম পক্ষে পুরোপুরি ডান পক্ষে নিয়ে গেলাম, অর্থাৎ পুরোপুরি পক্ষান্তর করে ফেললাম। তো এবার আমরা পাচ্ছি 13 গুণ সংখ্যা দুটির লসাগু সমান 3380। তাহলে আমাদের বের করতে হবে কি, সংখ্যা দুটির লসাগু। তাহলে সংখ্যা দুটির লসাগু হবে 3380, আর এর পাশে 13টা কি ছিল, গুণ অবস্থা ছিল, সেটা 3380 সাথে ভাগ হয়ে যাবে। অর্থাৎ অতএব বা সংখ্যা দুটির লসাগু সমান 3380 ভাগ 13। তাহলে আমরা রাফে সেটা ভাগ করে পেলাম কত, 260। তাহলে অর্থাৎ সংখ্যা দুটির লসাগু সমান হলো 260। এটা আমাদের 13 নম্বর অঙ্কের উত্তর। তাহলে বন্ধুরা আজকের পর্বে আমরা অনুশীলন 1.3 এর 12 এবং 13 এই দুটি অঙ্কের সমাধান দেখে ফেললাম, এবং এই পর্বের মাধ্যমে এই পর্বের সকল অঙ্কের সমাধান তোমাদের দেখা হয়ে গেল। তাহলে আমরা এই পরবর্তীতে অন্য কোনো অনুশীলনের সমাধান নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।